আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী আল্লাহ রাব্বুল আমিন যাকে না সৃষ্টি করলেন না তৈরি করলেন। এই পোস্টারটার মাঝে ঈদ মিলাদুন নবীর একটা হেডলাইন রয়েছে, ঈদ মিলাদুন নবীর আলোচনা। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে সাদামাটা অর্থ হলো জন্ম। কিন্তু রসুলের ব্যাপারে রসুলুল্লাহর ব্যাপারে জন্ম বলা যায় না, কারণ হচ্ছে তিনি হাজার হাজার কোটি কোটি বছর আগে রসুলুল্লাহর জন্ম হয়েছে। আজকে রসুলুল্লাহ আমরা সাধারণত জানি 570 খ্রিস্টাব্দে রসুলুল্লাহর জন্ম। এটা রসুলে পাকের জন্ম বলা যাবে না। আমার জন্ম হলে জন্ম বলা যায়, আপনার জন্ম হলে জন্ম বলা যায়, কিন্তু রসুলুল্লাহর জন্মটা 570 খ্রিস্টাব্দে। এটা শরীয়তের একটা দিক নির্দেশনা, কিন্তু হাকিকতে রসুলুল্লাহ বলছেন আমার জন্ম হচ্ছে আদম নবীর কাদামাটি এবং রূহ দেহ হওয়ার আগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আদম নবী যখন মাটি এবং দেহের মাঝে বিদ্যমান ছিলেন, যখন মাটির মধ্যে বিদ্যমান ছিলেন, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। যখন আদম নবী পানির মধ্যে বিদ্যমান ছিলেন, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন আরে না না উম্মত না, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবীর যখন দেহ হয় নাই, রূহ হয় নাই, তখন আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম। আমার নবুয়ত যখন আল্লাহর কাছে চমকাচ্ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈদ মিলাদুন নবী। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তার হাবিবের সবার শেষে তিনি দুনিয়াতে প্রেরণ করেছেন। আমি রিসালাতের বয়ান করব না, ঈদ মিলাদুন নবীর বয়ান করব না। সূরা কাহাফ থেকে তিলাওয়াত করেছি, সূরা কাহাফের তাফসীর দেখে এসেছি, সূরা কাহাফের তাফসীর করব আলহামদুলিল্লাহ। আমরা আমলিয়াতের বয়ান দরকার আছে কি নাই? আমরা যারা রাসূলুল্লাহর মহব্বত করি, ঈমান তাজা, আমরা সবাই বলে আমাদের ঈমান তাজা। যেই বেড়ায় গুরু চুরি করে বেড়া কয় আমার ঈমান বড় ফাক্কা। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ে না কয় ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না তাহলে কি হয়েছে? এইভাবে আমাদের ঈমান তাজা। সবার আমলের ব্যাপারে আমরা তা জানা, তবে ইমানের মধ্যে গলদ আছে। যারা রাসূলুল্লাহর শানে যারা বেয়াদবি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে তাদের আগের আমল পরের আমল সব আমল নষ্ট হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। الله يديك بوله إيماندار إيماندار آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي। আমার নবীর সামনে তোমরা একে অপরের বন্ধু বান্ধবের সাথে যেইভাবে টকিং করো, কথা বলো, যেইভাবে টকিং করো, কথা বলো, আমার নবীর সামনে এইভাবে তোমরা কথা বলবে না। যদি নবীর সাথে এইভাবে কথা বলো, উঁচু কণ্ঠে কথা বলো, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করো, তোমাদের আগের আমল পরের আমল সব নষ্ট হয়ে যাবে। তোমরা একটুও টের পাবে না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা সেই দিকে যাচ্ছি না। কুরআনুল কারীম থেকে সূরা কাহাফের 1 থেকে 3 আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই সূরা কাহাফ নাজিল হওয়ার আগে
একটা প্রেক্ষাপট রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের মাঝে এই দিন যখন দিয়েছিলেন, ইসলাম দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির বেঈমানদের মাঝে যখন কোরআনের যখন প্রচার প্রসার শুরু করে দিলেন, মক্কার কাফির বেঈমানেরা সইতে পারল না, ডাক দিয়ে বলল, মুহাম্মদ তুমি তোমার এই প্রচার বন্ধ করে দাও, যদি মক্কার ষোড়শী রূপসী রমণী চাও দিব, তারপরেও কোরআন বন্ধ করে দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা তোমাকে টাকা দিব, দিরহাম দিব, পয়সা দিব, তুমি মক্কার শ্রেষ্ঠ দামি ধনী হয়ে যাবে। এই মক্কার কুরাইশ বংশের ভিতরে, মক্কা জাজিরাতুল আরবের ভিতরে যাকে ইচ্ছা তুমি শ্রেষ্ঠ রমণী বিবাহ করতে যাও, বিবাহ দিব। তুমি তোমার বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি মেরে যে ধর্ম তুমি আমাদেরকে ডাকছো, এই ধর্মটা তুমি বন্ধ, দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা। কোরআন শরীফ না দাদা, তোমার কোরআন শরীফ আছে না? মোবাইল বার করে দাও। মুহাম্মদ ওয়া আলা। একটা কোরআন শরীফ দেন, হাফেজি কোরআন শরীফ। ভাইরা আমার, আল্লাহর কোরআন থেকে সূরা কাহাফ তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। বড় করে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনলে বলে আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব ঘোষণা করা এটা মুমিনের উচিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের উচিত হলো আমার প্রতি ডিফেন্স করা, ভরসা করা। পাইছো সূরা কাহাফ? পান নাই? এই সূরা কাহাফ নাযিল হওয়ার আগে আল্লাহ রাব্বুল আমিন সূরা কাহাফ নাযিল করার আগে একটা প্রেক্ষাপট রয়েছে, বলে দিই। মক্কার কাফির বেঈমানরা রাসূলুল্লাহর সেই দ্বীন ইসলাম, ইসলামের প্রচার প্রসার মক্কার কাফির বেঈমানেরা তারা সইতে পারল না। রাসূলুল্লাহর সাথে বেয়াদবি শুরু করে দিল। কিন্তু রাসূলুল্লাহকে কোনো রকম ভাবেই তারা আটকাতে পারল না, থামাইতে পারল না। কারণ হচ্ছে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের গায়ের মাঝে একজন নয়, দুইজন নয়, 450 যুবকের গায়ে যে শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার হাবিবের গায়ের মোবারকে আল্লাহ তাআলা 450 যুবকের শক্তি দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 450 যুবকের গায়ে যে শক্তি আল্লাহ তাআলা তার হাবিবের মাঝে এমন শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তি পেয়ে তিনি অপব্যবহার করেন নাই। যাকে তাকে যেখানে মন চাই তিনি হাত উঠান নাই। আমাদের স্বভাব হলো, গায়ে যদি শক্তি থাকে, টাকা থাকে, রিকশাওয়ালার পোলারে আগে তাপ্পর মারি, পাশের বাড়ির গরিবের সন্তানরে আমরা মারি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রাসূলুল্লাহর গায়ে এত শক্তি থাকা সত্যি কোনোদিন কারো গায়ে অন্যায়ভাবে তিনি হাত তুলেন নাই। অনেক ইহুদিরা রাসূলুল্লাহর পিছন দিকে থাপ্পড় মেরে গাল দাগ বসায়া দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে তাকায়া দেখতেন ইহুদি। রাসূলুল্লাহ বলতেন, ইহুদি ভাই, হাতের মধ্যে কি কষ্ট পেয়েছো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার গায়ের মধ্যে এমন শক্তি থাকলে
প্রতিবাদ করতাম, লাথি মেরে খালের মধ্যে ফেলে দিতাম। কিন্তু রাসূলুল্লাহর পিঠ মুবারকে থাপ্পড় মেরে ধাক বসায় দিল। রাসূলুল্লাহ ঘাড় মুবারক ফিরে বললেন, ইহুদি ভাই, হাতের মেঝে কি কষ্ট পেয়েছো? সুবহানাল্লাহ। ইহুদি জোর জোর করে পানি ছেড়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন চরিত্রের মানুষ পৃথিবীতে কেউ হতে পারে না, আমারে এক কোনি কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহর সাথে ইনসাফ দিয়ে পারে না, সততা দিয়ে পারে না, অক্ষতা দিয়ে পারে না, নম্রতা দিয়ে পারে না, ভদ্রতা দিয়ে পারে না, চরিত্র দিক দিয়ে পারে না, কোন দিক দিয়ে রাসূলুল্লাহকে তামানো যাচ্ছে না। হবে না, নামাজ হবে না। যেই বাচ্চা কথা বলতে পারে, পাশরাব টয়লেটের কথা বলতে পারে, এমন বাচ্চাদেরকে নামাজ নিবেন, নামাজের শিক্ষা দিবেন, কোরআন সুন্নাহর মাহফিলে নিয়ে আসবেন, তারা এগুলো শিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার সমাজের মধ্যে, আপনাদের গ্রামের কথা বলছি না, কিছু কিছু মসজিদে আছে যুবক পোলাপান, ছোট্ট ছোট্ট বালক পোলাপান যদি একটু দুষ্টামি করে, নামাজের পরে কয়, এটা কার ফুলা রে? কথা বলে, তুমি 80 বছর বয়সে নামাজি হয়েছ, এর আগে ফ্যান খুললে এমনি প্রস্রাব করে দিয়েছ, যৌবনকালে উষ্টা খাইয়া তুমি পশ্চিম দিকে পড়ো নাই, পড়লে তুমি দক্ষিণ দিকে পড়েছ, নামাজ পড়ো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না, এদেরকে শান্তশিষ্ট করে বোঝাইয়া দিবেন, এরা যেন ইসলামের কালচারগুলো শিখতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই চাঁদপুর উপজেলার সদর থানার উত্তর তরফর চণ্ডীর বাবারা ভাইয়েরা, আশেপাশে যারা আছেন, ভারী করে দোকানপাটে যারা সময় নষ্ট করছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মাইকিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, দাওয়াতনামা হয়েছে, এরপরেও আমি আব্দুল হালিম আল হুসাইনি আপনাদের হাতে পায়ে ধরে আবার দাওয়াত দিচ্ছি, মাহফিলটা কানায় কানায় ভরে যাক, আমরা জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করার জন্য মক্কার কাফির বেঈমানেরা বলল, কিভাবে আমরা তাকে চিনব, তিনি যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল। ইহুদিরা তো তাওরাত জাবুর ইনজিলের পণ্ডিত ছিল, তারা বলল 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো, আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফ কারা, কি তাদের পরিচয়? বাদশাহ জুলকারনাইনকে, জুলকারনাইনের পরিচয় কি? জুলকারনাইন বাড়ি কোথায়, গড় কোথায়, কোথায় তার রাজত্ব ছিল, কয়দিন তিনি রাজত্ব করেছেন, তার সফরনামা ভ্রমণনামা কেমন ছিল? আর 3 নম্বর প্রশ্ন হলো, রূহ কি জিনিস? এই 3টা প্রশ্ন যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারে, বুঝে নিবে তোমরা তিনি আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মক্কার কাফির বেঈমানেরা মদিনা থেকে প্রত্যাবর্তন করে কুরাইশ বংশের লোকের রাসূলুল্লাহকে 3টা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আবার নবী ডাক দিয়ে বলে, বলো বলো বলো, কি প্রশ্ন বলো? মক্কার কাফির বেঈমানেরা বলল, আসহাবে কাহাফ কি? আসহাবে কাহাফের ঘটনা কি, তাদের পরিচয় কি? জুলকারনাইন কে, তিনি কে? বাদশা, তিনি নবী না ওলি? তার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি তার রাজত্ব ছিল, তার পরিচয় জানতে চাই। 3 নম্বর হলো, মানুষের দেহের ভিতরে রূহ আছে,
এই রুহুর বর্ণনা দেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, মক্কার কাফির বেঈমানেরা আগামীকাল তোমাদের জবাব দেব। আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহ ভুলে ইনশাআল্লাহ বলেন নাই, ভুলে গেছে। একদিন নয়, 2 দিন নয়, পরের দিন 3 দিন 4 দিন যায়, জবাব আসছে না, ওহী নাজিল হচ্ছে না। কারণ আমার নবী বানায়া বানায়া কোনো কথা বলেন না। সূরা নজম 27 নম্বর আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তার হাবিবের মর্যাদা বলছেন যে আমার নবী কুপ্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে বানায়া বানায়া মন গড়া কথা বলেন না। তিনি আমি যা বলি তা বলেন। সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ জবাব দিতে পারছেন না, ওহী নাজিল হচ্ছে না, জবাবও দিতে পারছেন না। কাফির বেঈমানেরা বলল, আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি একটা উফরি বর ছিল, এটা ছুটে গেছে গা। নাউযুবিল্লাহ মিন যালিক। ইনশাআল্লাহর মাঝে অনেক বরকত আছে। এক বেচারা বাজারে যাচ্ছে, গরু বিক্রি করবে, তো তার বন্ধু ডাক দিয়ে বললো, বন্ধু কোথায় যাও? গরু বিক্রি করব। ভালো কথা, ইনশাআল্লাহ বলো। ভবিষ্যতে কোনো কাজ করলে ইনশাআল্লাহ বলা সুন্নত। আলহামদুলিল্লাহ বলে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা, আর ভবিষ্যতে কোনো কাজ করব যাবো এমন কথার ব্যাপারে ইনশাআল্লাহ বলা, এটা সুন্নত। এই বেচারা বললো, আরে আমার ঘরের গরু বেচবো, এবার ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? বাজারে গেল, গরু বিক্রি করলো, টাকা তৈল পকেট সরায় দেখা চাষটলে ডুইকে আস্তে করে টাকাগুলো নিয়ে গেল। এবার ওই বেচারা আবার চেহারা মলিন করে বাড়িতে আসছে, বন্ধুর সাথে আবার দেখা হলো বাড়ির কাছে। বন্ধু কেমন গরু বিক্রি করলো? ইনশাআল্লাহ গরু বিক্রি করেছিলাম, ইনশাআল্লাহ গরু টাকা রেখেছিলাম পকেটে, ইনশাআল্লাহ পকেট সরা নিয়ে গেছে, ইনশাআল্লাহ বাড়িতে চলে আসছে। বন্ধু বললো, এখন ইনশাআল্লাহ বলে আর কোনো কাজ হবে না। ইনশাআল্লাহ মানে আল্লাহ চাইতো, আল্লাহ বরকত দিত। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইনশাআল্লাহ বলতে তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার হাবিবের সাথে প্রেমের একটা খেলা শুরু করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 15 দিন তিনি ওহী বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। ভালোবাসার মানুষের সাথে মানুষ অভিমান করে, সময় নষ্ট করে, সময় টাইম পাস করে। কথা বলেন। আল্লাহ তাআলা তার হাবিবরে এত ভালোবাসতেন। আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিহুল্লাহ, প্রত্যেক নামের অর্থই হলো কাছাকাছি অর্থ হলো আল্লাহর বন্ধু। তারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন, আল্লাহ তাদের বন্ধুত্ব গ্রহণ করেছেন। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ বন্ধুত্ব করতে চেয়েছেন আর আমার নবী গ্রহণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে ওহী নাযিল হলো। 15 দিন পরে যখন কাফির বেঈমানেরা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ থেকে ভুলে গিয়েছে, তার উপর একটা উপরি ভর ছিল, জিনের তাবে ছিল, এটা তাকে ছেড়ে গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম। দিনের বেলায় যখন সূর্য যখন একবারে স্থির হয়, আল্লাহ বলেন দ্বিপ্রহরের কসম।
ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের বেলায় যখন চাঁদ যখন শান্ত হয়, মানুষ যখন ঘুমায়, পশু পাখি ঘুমায়, রাত যখন শান্ত হয়, আল্লাহ বলেন ওই রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আমার হাবিবের ভুলে যাই নাই, ছেড়েও যাই নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? বলেন নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার চা খাবো, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মনে বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, ও নবী তুমি আমার হয়ে যাও। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কাছে আমার নবী বললেন আমি তোমাদের জবাব দিব। 15 দিন পরে ওহী নাজিল হলো, সূরা কাহাফ নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সূরা কাহাফ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হলো সূরা কাহাফ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিউনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিসিনা ফীহি আবাদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব নাযিল করেছেন, যেই কিতাবের প্রতি তিনি কোনো বক্রতা রাখেননি, কোনো কনফিউজ, কোনো শক, কোনো সন্দেহ তিনি রাখেননি। আল্লাহ পাক বলেন এই কিতাব দ্বারা সতর্ক করেন জাহান্নামীদেরকে, কাফির বেঈমানদেরকে, তাদের জন্য একটা শাস্তি স্বরূপ। আর যারা ঈমানদার, যারা ঈমান এনেছে আর সৎকর্ম করেছে, নেক কাজ করেছে, তাদের জন্য সুসংবাদ দেন, তাদের রবের কাছে মহান পুরস্কার আছে। আল্লাহু আকবার। মাকিসিনা ফীহি আবাদা, তারা অনন্তকাল সেখানে জান্নাতে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসহাবে কাহাফ এবং যুলকারনাইন আর হলো রুকু, 3 জনের বর্ণনা দিচ্ছিলেন। তাদের কাছে বর্ণনা দিলেন, আসহাবে কাহাফের যুবকদের বর্ণনা দিচ্ছেন, যুলকারনাইনের বর্ণনা দিচ্ছেন, আর হলো রুহুর বর্ণনা দিচ্ছিলেন। এই 3 জনের বর্ণনা, 3 প্রশ্নের জবাব যখন দিচ্ছিলেন, বর্ণনা দিচ্ছিলেন, মক্কার কাফির বেঈমানেরা চোখের পানি ছেড়ে ছেড়ে, ওই দিন বেশিরভাগ কাফির বেঈমানেরা মুসলমান হয়ে গেল। আর আবু জেহেলের মতো কট্টর কাফির বেঈমানেরা বলল আমি মুহাম্মদের মতো জাদুকর দেখি নাই। তার আগে আরেকটা জাদুকর ছিল মুসা। মুসা আর মুহাম্মদের মধ্যে 2 জাদুকরের মধ্যে কোনো পার্থক্য নাই। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবু জেহেলের কপালে ঈমান জুটল না, আবু জেহেলের কপালে ঈমান জুটল না। কাফির বেঈমানেরা, অসংখ্য কাফির বেঈমানেরা ওই দিন কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আসহাবে কাহাফ কারা? আসহাবে কাহাফের যুবকদের ঘটনা বিশাল লম্বা লম্বা।
আসহাবে কাহাফের যুবকদের ঘটনা বিভিন্ন তাফসীরের কিতাব বিভিন্ন রকম এসেছে। আসহাবে কাহাফ হলো হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের ধর্মের মানুষ। রোম সম্রাটের দেশ, রোম পারস্যের দেশে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের আমলের পরে একজন বাদশা এসেছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহকে যখন চতুর্থ আসমানে উঠাইয়া নিয়েছিলেন, এরপরে একজন বাদশা এসেছিল, তার নাম হলো দাকিয়ানুস। কি বাদশা? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা জালিম বাদশা, ইহুদি বাদশা, যারা আল্লাহবাদী, যারা একত্ববাদে যারা বিশ্বাস ছিল, আল্লাহর জন্য যারা মানত, আল্লাহকে যারা মানত, যারা শিরিক মূর্তি পূজা যারা করতো না, এমন মুমিন মুসলমানদেরকে সে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিত। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস এইভাবে যখন হত্যা শুরু করে দিল, 7জন যুবক এবং তাদের সাথে একজন কুকুর ছিল, একটা কুকুর ছিল যার নাম হচ্ছিল কিতমির। এই 7 জনের কুকুরটা তারা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। 7 যুবকের নাম রয়েছে, 7টা যুবকের নাম আপনারা আস্তে আস্তে মনে করুন। মাকসালমিনা, ইয়ামলিখা, মারতুনাস, বাইসাইনুনাস, বারেনুনাস, জুনওয়ানাস, কাশাফিতানুনাস। এই যে 7 জন যুবক, এরা পুরুষ ছিল, এরা বৃদ্ধ ছিল না, এরা বালক ছিল না, সবাই যুবক ছিল, মানুষ ছিল। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের ধর্মের মানুষ ছিল। 7 জন যুবক এবং কিতমির এই কুকুরটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। তারা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। এই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার সাথে সাথে পাহাড়ের গুহাটা একেবারে বন্ধ হয়ে গেল। অল্প কিছু জায়গা যারা, বাকি সব ফিল আপ হয়ে গেল, ছিদ্র বন্ধ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সেই গুহার ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 196 মতান্তরে, 300 বছর মতান্তরে, 900 বছর তাদেরকে আল্লাহ তাআলা সেই গুহার ভিতরে ঘুম পাড়ালেন। আল্লাহু আকবার। কয়শো বছর? 900 বছর আল্লাহ তাদেরকে গুহার ভিতর ঘুম পাড়ালেন। গুহার ভিতর ঘুম পাড়াচ্ছিলেন বাদশা দাকিয়ানুস। তাদেরকে বাড়ালো, তার রাজ্যের মানুষদেরকে বাড়ালো যে তাদেরকে একটু ধরে নিয়ে আসো। বাদশা দাকিয়ানুসের সঙ্গবঙ্গরা উজির নাজিরা গিয়ে দেখলো তারা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। এই সেই পাহাড়ের গুহাটা তারা কি করলো? বন্ধ করে দিল এবং সেখানে 7 যুবকের নাম সুন্দর করে লিখে দিল। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস মারা গেল। বাদশা দাকিয়ানুস মারা যাওয়ার পরে 1 যুগ নয়, 2 যুগ নয়, প্রায় 68 বছরের একজন বাদশা তিনি যুগ কাটালেন। তার নাম হল বাদশা বায়াদরুস। বাদশা বায়াদরুস তিনি তার রাজত্বকালে 68 বছর তিনি রাজত্ব করার পরে তারপরে তাকে রাজ্যের মানুষেরা তাকে বন্দী করে ফেলল। কারণ হচ্ছে তিনি ছিলেন তাওহীদে বিশ্বাসী, আল্লাহর উপর বিশ্বাসী মুসলমান ছিলেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। বাদশা বায়াদরুস ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তাকে গ্রেফতার করে বন্দী করে ফেলা হলো। তার একটাই মাত্র দোষ ছিল, তিনি ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহর সাথে শিরিক করতেন না, আল্লাহর সাথে শরীক করতেন না, এটাই তার অপরাধ ছিল। এই জন্য রাজ্যের মানুষ, ইহুদি খ্রিস্টানেরা তাকে বন্দী করে ফেললো। বাদশা বায়াদরুস বন্দিখানার ভিতর থেকে বলে, আল্লাহ তুমি যে আল্লাহ একজন আছো, তুমি যে মানুষকে মরার পরে হিসাব নিবে, এমন একটা তুমি ঘটনা দেখায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাদশা বায়াদরুস আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করতেছিলেন। আল্লাহ রাব্বুল আমিন সেই বিশাল ঘটনা ঘটাইয়া দিলেন। ওইদিকে আসহাবে কাহাফের ঘুম ভাঙাইয়া দিলেন। আসহাবে কাহাফের যুবকদের মধ্যে 2 নম্বর যুবক যিনি ছিল, ইয়ামলিখা যুবক ছিল। এই যুবককে তারা বাজারের মধ্যে পাঠালো, কিছু খাবার নিয়ে আসো, পেটে খিদা লাগছে। আল্লাহু আকবার। তারা একজন ঘুম থেকে উঠে একজন আর একজনকে সালাম দিচ্ছিল। তারা নামাজ পড়ছিল, নামাজের জন্য আহ্বান করলেন। নামাজ আদায় করে
ইয়াম লেখা যুবককে বাজারে পাঠালেন, যাও যাও বাজারের মধ্যে যাও, কিছু খাবার নিয়ে আসো, পেটে খিদা লেগেছে। আমরা আগামীকাল থেকে গতকাল থেকে এখন পর্যন্ত এখানের মধ্যে খাই নাই, পেটের মধ্যে খিদা লেগেছে। অথচ তারা 900 বছর সেখানে ঘুমেছিল। আল্লাহু আকবার। কিন্তু তারা বুঝতেই পারে না যে তারা যেখানে 900 বছর ঘুমেছিল, তারা বলছে গতকাল থেকে এখন পর্যন্ত খাই নাই, কিছু খাবার নিয়ে আসো। আল্লাহু আকবার। ইয়াম লিখা যুবক বাজারে প্রবেশ করলেন, রুটিওয়ালার দোকানে ঢুকলেন, রুটি কিনবেন। রুটিওয়ালার কাছে যখন তার মুদ্রা দিলেন, এই দাতব মুদ্রা দেওয়ার পরে তাকে গ্রেফতার করা হলো। রুটিওয়ালাই বলল, তোমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সম্পদ আছে। আল্লাহু আকবার। এই দাতব মুদ্রা তো একদিন নয়, 2 দিন নয়, প্রায় 900 বছর আগের মুদ্রা। আল্লাহু আকবার। বাদশাহ দাকিয়ানুসের, জালিম বাদশাহ দাকিয়ানুসের আমলের মুদ্রা এইটা। তোমার কাছে কেমনে আসলো? তোমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সম্পদ আছে, আমাকে দিতে হবে। এরকম হয় না? এক চোরাই চুরি কইরা দৌড়ি, আর একটাই যদি ধরতে পারে কয় আমারে না দিলে কইয়া দিমু, কয় না? ছুটে ছুটে বেয়ালা। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, যদি আমাকে বন্টন না দাও রাষ্ট্রীয় কোষাগারে, তোমাকে নিয়ে যাব প্রশাসনের কাছে, তোমাকে নিয়ে যাব। প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ বায়াদরুসের আমল তখন ছিল ন্যায়পরায়ণ বাদশাহ। বায়াদরুসের কাছ পর্যন্ত খবর পৌঁছে গেল যে তার কাছে জালিম বাদশাহ দাকিয়ানুসের আমলের মুদ্রা তার কাছে আছে। বাদশাহ বায়াদরুস তাকে তার দরবারে ডাকালেন, বন্দিখানায় ডাকালেন, তার সাথে কথা বললেন, ব্যাপার কি আসয় বিষয়। ওই যুবক ডাক দিয়ে বলে, বাদশাহ বায়াদরুস, এটা আমরা যে 900 বছর বা 300 বছর আগের টাকা মুদ্রা আমরা জানি না, কিন্তু আমরা তো মনে হচ্ছে গতকালের টাকা আমরা বাজারে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন এটা 900 বছর আগের মুদ্রা, এটা কি ঘটনা বলতে পারতেছি না। বলে এই ঘটনা আমরা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম জালিম বাদশাহ দাকিয়ানুসের ভয়ের কারণে। আল্লাহু আকবার। হযরত বাদশাহ দাকিয়ানুসের আমলে আমরা তার ভয়ে আল্লাহর সাথে শিরিক করব না, এই ভয়ে আমরা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছিলাম। বাদশাহ বায়াদুর বললেন, ঠিক আছে, তোমাদের এই গুহার ভিতরে আমি যাইতে চাই। পাহাড়ের সেই গুহার মধ্যে বাদশাহ বায়াদুস ন্যায়পরায়ণ বাদশাকে নিয়ে, উজির নাজিরকে নিয়ে, রাষ্ট্রীয় প্রশাসনকে নিয়ে সেখানে গিয়ে দেখলেন যে আরো 6 জন যুবক আছে, একটা কুকুর আছে। কুকুরটা গুহার সামনের দিকে 2টা পা লম্বা করে বসে আছে। আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার। এই তাদের আসহাবে কাহফের ব্যাপারে আল্লাহ বলছেন, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। الله أكبر। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পৃথিবীর মানুষ, আসহাবে কাহফ রকিমের ঘটনা আমার নিদর্শনের মধ্যে অন্যতম নিদর্শন। আল্লাহু আকবার। আসহাবে কাহফ অন্যতম একটা আল্লাহর নিদর্শন ছিল। বাদশাহ বায়াদরুস তার উজির নাজির নিয়ে, পুলিশ প্রশাসন নিয়ে সেই গুহার সামনে হাজির হলেন। 7 যুবকের সাথে কথা বললেন, তোমরা কোন আমলের? বলে আমরা হচ্ছি বাদশাহ দাকিয়ানুসের আমলের। হাতের মধ্যে গণনা করে দেখা গেল 300 মতান্তরে 900 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার। 900 বছর ধরে আল্লাহ তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াচ্ছিলেন। আল্লাহু আকবার। বাদশাহ বায়াদরুস তাদের নামগুলি বললেন, কি তোমাদের নাম? তাদের নামগুলি তারা বলতে লাগলেন, এই নাম। বাদশাহ বায়াদরুস সেখানে বিশাল বড় মসজিদ একটা বানিয়ে দিলেন গুহার সামনে। বাদশাহ বায়াদরুসের সাথে তারা কথাবার্তা বললেন, তারপরে তারা আস্তে করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ইন্তেকাল দিলেন। বাদশাহ বায়াদরুস তার রাজত্বের মানুষকে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আমিন মানুষকে 900 বছর পরে ঘুম থেকে জাগ্রত করে যদি সজাগ করতে পারেন, তাহলে অবশ্যই মহান আল্লাহ মানুষকে মরার পরে জাগ্রত করে কিয়ামতের দিন বান্দার কাছ থেকে যাররা যাররা পরিমাণ হিসাব নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহফের বর্ণনা দিলেন তাদের কাছে।
আমি খুব সংক্ষেপ করে বললাম, বিশাল লম্বা আরো কাহিনী রয়েছে, এক এক কিতাবে এক এক রকম এসেছে। আপনাদের সামনে একটু আংশিক একটু বললাম, কারণ হচ্ছে আমার 12টার ভিতরে মাহফিল সমাপ্ত করতে হবে আমার ভাইয়েরা। তারপরে হচ্ছে বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি নবী ছিলেন না, তিনি একজন নেককার আল্লাহর বুজুর্গ বান্দা ছিলেন, আল্লাহর একজন ওলি ছিলেন, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তুমি মদিনাতে, সঙ্গে নিও আমারে গো, পাখি হইলে ওরাল দিয়া, পাখি হইলে ওরাল দিয়া, যাইতাম সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী মায়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে আইসা কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, দেখা তৃপ্তি মিটে না, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নবীজি বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। الله أكبر। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, আদিনাল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তুমি যদি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ো, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 10 বার রহমত বরকত নাজিল করে। আল্লাহু আকবার। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ আল্লাহ কেটে দেয়, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি আল্লাহ দান করে দেয়, একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য স্পেশাল ভাবে সম্মানের 10টা দরজা বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রাজজাতপুরের বাবারা, শুধু তাই নয়, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখেছেন, যারা আল্লাহর নবীর প্রতি একবার যারা দুরূদ শরীফ পড়বে, একবার যারা দুরূদ শরীফ পড়বে, এই যে আমার দুই কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, আমার আপনার সকলের কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা আছে, নাম কি বলেন? কিরামান কাতিবিন। আল্লাহ কোরআনে বলছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফ
বড় করে বলুন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে বহন করেন। আমরা দেখি না, অনুভব করতে পারি না, ঘ্রাণ নিতে পারি না। একজন গুনাহ লেখেন, একজন নেকি লেখেন, দুইজন ফেরেশতা কাঁধের মধ্যে বহন করেন। আমার ভাইরা, আব্দুল হক মুহাদ্দিদ আলাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন আলেম যাকে আলিয়া মাদ্রাসার হুজুররা মানেন, কওমি মাদ্রাসার হুজুররাও মানেন। এই আব্দুল হক মুহাদ্দিদ আলাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা একবার আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় কিরামান কাতিবিন ফেরেশতা 3 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে সগীরা গুনাহ। 3 দিন পর্যন্ত বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়লে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা ফুল রেখেছেন, ফুল সিরাতের ফুল। সেই ফুলটা পাড়ি না দিয়ে কেউ জাহান্নামে যাবে না, কেউ জান্নাতেও যাবে না। কারণ হচ্ছে জাহান্নাম হচ্ছে আরশের বাম পাশে, আর জান্নাত হচ্ছে আরশের ডান পাশে। জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে, আর জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনাওয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের এমন মার্তবা নজরুল ইসলাম কাসিমি বড় চমৎকার ভাষায় তার বয়ানে বলেছে, যারা কিয়ামতের দিন যারা ফুলসিরাতের পোল পাড়ি দিতে হবে, এই ফুলসিরাতের পোল পাড়ি না দিয়া কেউ জাহান্নামেও পড়বে না, কেউ জান্নাতেও পৌঁছবে না। আল্লাহু আকবার। এটা 30,000 বছরের রাস্তা। আমরা জন্মের পর থেকে সবাই একটা কমন একটা কথা সবাই জানি, 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে চিকন হবে, তলোয়ার চেয়ে দাঁড় হবে। অমাবস্যা অন্ধকারের রাতের যার অমাবস্যা হবে। কোন কিতাবে বা অন্য হাদিসের এসেছে 15,000 বছরের রাস্তা। 15,000 মধ্যে 5,000 হলে এইভাবে উঠতে হবে। 5,000 বছর এভাবে সমতল থাক। অধিক পরিমাণে যারা দুরূদ শরীফ পড়েছে, নবী পাকের দুরূদের আশিক যারা, পাগল যারা, কিয়ামতের দিন ফুলসিরাতের পোলে গুনাহের কাটনে যদি তারা কেটেও পড়ে না, কিতাব এসেছে তারা একবারে কেটে নিচে পড়বে না, একবারে পড়ে দুজকের মধ্যে চলে যাবে না, তারা লেগে থাকবে, লটকিয়ে থাকবে। তখন দুরূদ শরীফের সওয়াব দিয়া মহান আল্লাহ তাদেরকে ফুলসিরাতের পোল পাড়ি করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তাহলে প্রাণ খুলে মহব্বতের সাথে নবী পাকের দুরূদ সালাম পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি জি জি মাওলানা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও ঘো মদিনাওয়ালা খর করোনা, ও ঘো মদিনা খর করোনা। দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে পড়ুন। ওয়া আলা আলি
سيدنا আমার ভাইরা বাদশা জুলকারনাইন একজন নেককার আল্লাহর বান্দা ছিলেন তিনি নবী ছিলেন না পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যিনি ভ্রমণ করেছেন তার প্রথম ভ্রমণ ছিল পশ্চিম দিকে তিনি পশ্চিম দিকে গিয়ে দেখলেন কালো বর্ণের পানির সাথে সূর্য ডুবে যাচ্ছিল আল্লাহু আকবার কালো বর্ণ পানির সাথে সূর্য ডুবে যাচ্ছিল তার প্রথম ভ্রমণ প্রথম সফর ছিল পশ্চিম দিকে বিশাল লম্বা লম্বা কাহিনী তারপরে তার দ্বিতীয় সফর ছিল পূর্বাঞ্চলে পৃথিবীর পূর্ব অঞ্চলে গিয়ে দেখলেন সেখানে অসভ্য মানুষেরা বসবাস করে যারা উলঙ্গ থাকে যখন সূর্য ওঠে সূর্যের তাপ সইতে পারে না তারা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেয় সূর্য ডুবলে তারা জীবিকার জন্য বের হয় আল্লাহু আকবার সেখানে গিয়ে তিনি দেখলেন সূর্য যেন মাটির থেকে আকাশের দিকে উঠছে আল্লাহু আকবার বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তরাঞ্চলে তিনি ভ্রমণ করলেন সেখানে গিয়ে তিনি আজব আজব দৃশ্য দেখতে পারলেন সেখানে গিয়ে দেখলেন ইয়াজুজ মাজুজের বংশধরেরা ইয়াজুজ মাজুজ হলো নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর সেই ইয়াজুজ মাজুজের বংশধররা পাশের মানুষদের উপর পাশের সম্প্রদায়ের উপর তারা আক্রমণ করে তাদের কাজই হলো মানুষের প্রতি আক্রমণ করা টর্চার নির্যাতন করা বাদশা জুলকারনাইনের কাছে তারা আবেদন করলো বাদশা মহোদয় ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে আমাদেরকে একটু বাঁচিয়ে দেন বাদশা জুলকারনাইন তিনি চেষ্টা করলেন তারা বলল বাদশা জুলকারনাইন যদি আমাদেরকে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে হেফাজত করেন আপনাকে বিশাল উপহার দেওয়া হবে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে বাদশা জুলকারনাইন ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তার প্রতি সন্তুষ্ট তোমরা আমাকে দিতে হবে না আল্লাহু আকবার বাদশা জুলকারনাইন বললেন রাজ সম্প্রদায়ের মানুষেরা তোমরা আমাকে একটু হেল্প করো আমাকে একটু সহযোগিতা করো তোমরা লোহা দিয়ে দাতব দিয়ে তামা দিয়ে আমাকে একটু হেল্প করো আমি তোমাদেরকে একটা প্রাচীর বানায়া দেই একটা প্রাচীর বানায়া দিলেন একটা প্রাচীর দেয়াল বানায়া দিলেন ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের মাঝে বিশাল একটা প্রাচীর বানিয়ে দিলেন সেই প্রাচীর কেটে ভেঙে আর তারা এদিকে আসার মতো কোনো ক্ষমতা নাই আল্লাহু আকবার তাদের আসার মতো কোনো ক্ষমতা নাই এই সম্প্রদায়ের মানুষেরা তারা শান্তিতে বসবাস করতে লাগলো বাদশা জুলকারনাইন বললেন এই যে একটা প্রাচীর দিলাম এরা কিয়ামতের কাছাকাছি এক পর্যন্ত তারা চেষ্টা করবে তারা এই দেয়াল এই প্রাচীর ভাঙতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাহেন আল্লাহু আকবার ইয়াজুজ মাজুজের সম্প্রদায়েরা ঘুম থেকে উঠে সকালবেলা দেখলো বিশাল বড় প্রাচীর দেয়াল তারা ছাড়তে লাগলো চেটে 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 সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় একবারে পাতলা করে ফেলে দেয়ালকে পাতলা করে ফেলে প্রাচীরকে একবারে ছোট করে ফেলে তখন তারা বলে যে আজকে আন্না আগামীকাল আমরা দেয়ালটারে ভাঙবো দেয়ালটারে আগামীকাল আমরা চোটাবো কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না পরের দিন ঘুম থেকে উঠে দেখি দেয়াল আবার যেমন এমনই সুবহানাল্লাহ অর্থাৎ আগামীকাল বলে কিন্তু ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ বলে না বাদশা জুলকারনাইন বললেন তারা ইনশাআল্লাহ বলবে না কিয়ামত পর্যন্ত একবারে থেকে যাবে তাদের বংশের মাঝে একটা ছেলে আসবে কিয়ামতের কাছাকাছি একটা সময় আসবে সে যে বিসমিল্লাহ বলে এই দেয়ালটারে চাটা শুরু করবে আর কিছু চেটে চেটে বাকি অংশ থাকার পরে বলবে ইনশাআল্লাহ আগামীকাল শেষ করব এই ছেলেটাই পারবে এই দেয়ালটাকে ভাঙা জোরে বলুন আল্লাহু আকবার বাদশা জুলকারনাইন বললেন রাজ সম্প্রদায়ের মানুষেরা তোমরা ভয় করো না কিয়ামতের আগ পর্যন্ত প্রাচীর দেয়াল থাকবে হাদিস শরীফে এসেছে কিয়ামত পর্যন্ত প্রাচীরটা থাকবে কিয়ামতের কাছাকাছি ওই যে ছেলেটা জন্ম নিবে তাদের বংশের মাঝে যে বিসমিল্লাহ বলে সেই প্রাচীরটা ভাঙা শুরু করবে আর বাকি অংশগুলো ইনশাআল্লাহ বলে পরের দিন শেষ করবে বিসমিল্লাহ এবং ইনশাআল্লাহ বলার কারণে তাদের সে কামিয়াব হবে কাজের মধ্যে সাকসেস হবে ইনশাআল্লাহর মাঝে অনেক বরকত আছে বিসমিল্লাহর মাঝে অনেক বরকত আছে জুড়ে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা ইনশাআল্লাহ এবং বিসমিল্লাহর লম্বা লম্বা আলোচনা আছে ছোট্ট করে একটা কথা বলে দিই এটা মেরাজের মাস আমার নবী মেরাজে গিয়ে জান্নাত যখন ভিজিট করলেন অডিট করলেন
জান্নাত পরিদর্শন করার পরে নবীজি দেখতে পারলেন একদিক থেকে দুধের নহর আসছে, একদিক থেকে পানি আসছে, একদিক থেকে শরবতের নহর আসছে, একদিক থেকে মধুর নহর আসছে। 4 প্রকারের পানি শরবত এক জায়গায় একত্রিত হয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, আখে জিবরাইল, ভাই জিবরাইল, এইটার নাম কি? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটার নাম হচ্ছে হাউজে কাউসার। আল্লাহু আকবার। কয়টা উপাদান? 4টা উপাদান, শরবত, পানি, মধু, দুধ। এই 4 প্রকারের 4 প্রকারের জিনিস আসছিল। শরবত, মধু, পানি, মধু, এই 4 প্রকারের ধাতু, 4 প্রকারের পানি দিয়া শরবত দিয়ে এক জায়গায় যাচ্ছে। এটাকে বলা হয় হাউজে কাউসার। আমার নবীজি হাউজে কাউসারের প্রতি একটু আকাঙ্ক্ষা এসে গেল। জিবরাইল রে জিবরাইল, এই হাউজে কাউসার কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামের আগে কাজের আগে আগে যারা বিসমিল্লাহ বলবে তারাই হাউজে কাউসার পাবে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে আমার নবী প্রত্যেক কাজের আগে আগে বিসমিল্লাহ বলে আর ডাক দিয়ে বলে, ফারজুকনা লিহাদান নাঈম, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, ফারজুকনা লিহাদান নাঈম। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, আমি প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ বলি। যে নিয়ামত দেখেছি আমি জান্নাতের ভিতরে, ওই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো না। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। নবী আমার, হাবিব আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাউজে কাউসার আপনাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার উম্মতরে দিয়ে দিলাম। একটা শর্তের বিনিময়ে, 2টা শর্তের বিনিময়ে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো আপনার উম্মতেরা নামাজ পড়বে, আর একটা হলো কোরবানি করবে। 2 শর্তের বিনিময়ে আমি হাউজে কাউসার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। কুরবানি করতে চান কারা কারা হাত তুলেন। হুজুর এটা না তুললো কই হুজুর, কারণ কুরবানি তো লাগবেই, তাহলে গোশত খামো কেমনে? কথা বলেন। নামাজ পড়তে চায় না, কুরবানি ওয়াজিব, নামাজ ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, 2 শর্তের বিনিময়ে আল্লাহ হাউজে কাউসার আমার নবীকে দান করে দিলেন। নবীজি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি। এই কুরবানি শুধু গরু কুরবানি না, এই কুরবানি হচ্ছে মনের সাথে জিহাদ করে ইসলামের বিধিবিধান মানার নাম হচ্ছে আরেকটা কুরবানি। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা যুলকারনাইনের লম্বা বিশাল পরিচয় দিলেন। তিনি না নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন নেককার বুজুর্গ বান্দা ছিলেন। তিনি তার সর্বশেষ সফর তিনি উত্তরাঞ্চলে করলেন। সেখানে গিয়ে তিনি তার একবার একটু স্থির নিলেন, কয়েকদিন অপশন নিলেন। মানুষ যখন অবসর থাকে তার মাথার মধ্যে বিশাল বুদ্ধি কাজ করে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ যখন অবসর থাকে তার মাথার মধ্যে বিশাল বুদ্ধি পরামর্শ কাজ করে। বাদশা যুলকারনাইন কয়েকদিন রেস্ট করলেন, তার মধ্যে বিশাল কিছু বুদ্ধি এসে গেল, পরামর্শ এসে গেল যে আমি লম্বা হায়াত কেমনে পাইব। লম্বা হায়াতের দরকার। আল্লাহকে যদি ডাকতে চাই তাহলে লম্বা একটা হায়াতের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে কে না থাকতে চায়? কথা বলেন ঠিক না বেঠিক? হযরত বাদশা যুলকারনাইন ওই উত্তরাঞ্চলের গভীর জ্ঞানী মানুষ যারা, আলেম উলামা যারা পাইছিলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, আপনাদের পরামর্শ একটু জানতে চাই, লম্বা হায়াত, বেশি হায়াত কেমনে পাবো? যদি আপনারা একটু পরামর্শ দিতেন আমি আপনাদের একটু পরামর্শ নিয়ে যেতাম। ওই জ্ঞানী গুণী আলেম উলামা ডাক দিয়ে বলেন, তাদের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যিনি ছিলেন তিনি হচ্ছেন লোকমান হাকিম আলাইহিস সালাম।
আল্লাহু আকবার। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, রে বাদশা যুলকারনাইন, লম্বা হায়াত যদি পেতে চাও, আবে হায়াত নামে একটা ঝর্ণা রয়েছে, অন্ধকারের দেশ, সেখানে আবে হায়াত নামে একটা ঝর্ণা রয়েছে, সেটার পানি মধুর চেয়ে মিষ্টি আর দুধের চেয়ে সাদা। এই পানি যারা পান করবে তারা লম্বা হায়াত পাবে। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন সে আবে হায়াত নামক ঝর্ণার দিকে চড়তে লাগলেন, অন্ধকারের দেশে ভ্রমণ করতে লাগলেন। অন্ধকারের দেশে ভ্রমণ করে তিনি সাদা বিশাল বড় অন্ধকারের দেশে গিয়ে তিনি আবে হায়াত নামক সেই ঝর্ণার তিনি সন্ধান পাইলেন না, কিন্তু লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি সন্ধান পেয়ে গেলেন। আবে হায়াত নামক ঝর্ণার পানি তিনি পান করলেন, যার কারণে লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি লম্বা হায়াত পেয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন বলেন, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আমার সাথে পড়ুন, রাসূলুল্লাহকে একটু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি বলো, তুমি আমার আশার আলো, তাই তো তোমায় ভাসি বলো, হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন অন্ধকারে ভ্রমণ করে আবে হায়াতের পানি, ঝর্ণার পানি পান করতে পারলেন না। লুকমান হাকিম আলাইহিস সালাম পানি পান করলেন, আবে হায়াতের কাছে গেলেন, আবে হায়াতের সন্ধান বাদশা যুলকারনাইন পাইলেন না। তিনি দেখলেন বিশাল বড় একটা মোরগ। আল্লাহু আকবার। বিশাল বড় একটা মোরগ দেখলেন। ওই মোরগ ডাক দিয়ে বলে, রে বাদশা যুলকারনাইন, আলোর দেশ ছেড়ে অন্ধকারের দেশে কেন আসলেন? এই বিশাল রাজত্ব ছেড়ে যিনি পূর্ব পশ্চিম ভ্রমণ করেছেন, এত বড় বিশাল রাজত্বের মালিক হয়ে অন্ধকারের জগৎ কেন আসলেন? তিনি বললেন, আমি এসেছি আবে হায়াত নামক ঝর্ণার পানি পান করে হায়াত বৃদ্ধি করার জন্য। আল্লাহু আকবার। মোরগ ডাক দিয়ে বলল, বেশি লোভ করো না, লোভ করা ভালো না, অতি লোভে তাতি নষ্ট। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন বলে, আরে মোরগ কয় কি, ব্যাপার কি? মোরগটা এবার পাকে ডানা দিল, তার ডানা দিয়ে একটা নাড়া দিল, নাড়া দেওয়ার পরে বিশাল বড় আর একটা বালাখানা হয়ে গেল। স্বর্ণ মুক্তায়ান ইয়াকুত মণি মুক্তার বিশাল একটা বালাখানা হয়ে গেল। এবার ডাক দি বলে, বাদশা যুলকারনাইন ডাক দি বলে, কি দেখতেছি কি দেখতেছি? মোরগটা ডাক দি বলে, আরো কত কিছু দেখবা, এটা হচ্ছে শয়তানের কারখানা। আল্লাহু আকবার। এটা হচ্ছে শয়তানের কারখানা। তুমি এখানে কেন আসলা? তুমি অন্ধকারের জগতে কেন আসলা? আলোর জগৎ ছেড়ে ওই জায়গা কি তোমার ভালো লাগে না? আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহ পাক মানুষকে যা দিবে মানুষের তাই লাগে, তাই লাগে, তাই লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বাদশা যুলকারনাইন বলে, কি দেখলাম কি দেখলাম? মোরগটা ডাক দিয়ে বলে, সামনের দিকে আগাও।
সামনের দিকে আগাইলে দিকে দেখবা একটা মানুষ, তার মুখের মধ্যে একটা সিংহা লাগে দাঁড়িয়ে আছে। তার সাথে একটু কথা বলো, তার সাথে একটু কথা বলে তুমি অন্ধকার দেশ থেকে ত্যাগ করো। বাদশাহ যুলকারনাইন তার সাথে কথা বললেন। তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মুখের মধ্যে সিংহা লাগায়া তিনি দাঁড়িয়ে আছেন। কখন জানি আল্লাহর অর্ডার হয়, কিয়ামতের কায়েম করার জন্য আল্লাহর অর্ডার করবেন, যাতে একটা সেকেন্ড দেরি না হয়। মুখের মধ্যে সিংহা লাগিয়ে দাঁড়িয়ে আছেন ইসরাফিল আলাইহিস সালাম। বাদশাহ যুলকারনাইনকে বললেন, যুলকারনাইন রে, আলোর দেশ ছেড়ে তুমি অন্ধকারের দেশে কেন আসলা? আল্লাহ তোমাকে যা দিয়েছে তাতে কি তুমি সন্তুষ্ট না? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী তুমি ভ্রমণ করেছ, গোটা পৃথিবীর রাজত্বের মালিক তোমাকে আল্লাহ দিয়েছে, এরপরে কি তুমি সন্তুষ্ট না? যদি সন্তুষ্ট না হও তাহলে তোমাকে একটা পাথর দিচ্ছি, পাথর নিয়ে যাও। বিড়ালের মাথার মতো একটা পাথর দিলেন। যুলকারনাইন বাদশাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বলেন, রা যুলকারনাইন, এই যে একটা বিড়ালের মাথার মতো পাথর দিলাম, এটা অন্ধকারের জগতে আলোর মতো, লাইটের মতো আলো দিবে। তুমি এইটা পথ দেখে দেখে অন্ধকারের দেশ থেকে ত্যাগ করো, আলোর জগতে তুমি চলে যাও। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন তার প্রধানমন্ত্রী, বুদ্ধি পরামর্শ সব দিতেন। লোকমান হাকিম আলাইহিস সালাম বলেন, বাদশা মহোদয়, আমরা আসুন, আমরা অন্ধকারের জগৎ থেকে বের হয়ে যাই। এই অন্ধকারের জগৎ থেকে বের হওয়ার সময় আরেকটা কথা বলছিলেন লোকমান হাকিম, বলছিলেন যে আমাদের গুনার পায়ের নিচে সুন্দর সুন্দর পাথরের কণা পড়বে, টুকরা পড়বে, এগুলা মতির মতো জ্বলবে, বাতির মতো জ্বলবে। যারা নিবে তারা গিয়ে আফসোস করবে, যারা নিবে না তারা গিয়েও আফসোস করবে, যারা কম নিবে তারাও আফসোস করবে। আল্লাহু আকবার। ঠিকই দেখা গেল অন্ধকারের যুগ থেকে বাহির হওয়ার পরে এই পাথরগুলি বিশাল ইয়াকুত মণ্ডিত পাথর হয়ে গেল, জমরুদ পাথর হয়ে গেল, দামি দামি হীরামণি মুক্তার মতো পাথর হয়ে গেল। বাদশা লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলো, আরে লোকমান হাকিম, কিছুই বুঝলাম না, আমরা তো কিছুই আনলাম না, তারা তো পাথরগুলি নিয়ে আসলো, আমরা তো পাথর একবারে আনলাম না। যারা কম এনেছে তারাও আফসোস করতেছে, আহারে যদি আরও বেশি আনতাম তাহলে তো ভালো হইতো। যারা একবারে আনে নাই তারাও আফসোস করতে লাগলো, যারা কম আনলো তারাও আফসোস করতে লাগলো। লোকমান হাকিম ডাক বলে, বাদশা, আপনাকে যে পাথর দিয়েছে এই পাথর এক পাল্লায় দেন, আর সমস্ত পাথরগুলি এক পাল্লায় দেন। সমস্ত পাথরগুলি এক পাল্লায় দেওয়ার পরে দেখা যায় লোকমান হাকিম যে বলেছেন পাথরগুলি এক পাল্লায় দেন। বাদশা যুলকারনাইনের যে বিড়ালের মতো পাথর ছিল, এই পাথরটাই সবচেয়ে ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইনের পাথরটা ভারী হয়ে গেল। মানুষ এত কষ্ট করে বিশাল পাথরের বোঝা নিয়ে আসলো। বাদশা যুলকারনাইন আফসোস করতে লাগলেন, কেন আনলাম না। কিন্তু দেখা গেল সমস্ত পাথরগুলি এক পাল্লায় দেওয়ার পরে বাদশা যুলকারনাইনের পাথর, বিড়ালের মাথার মতো যে পাথরটা, এটার ভারী হয়ে গেল। এবার লোকমান হাকিম ডাক দিয়ে বলে, বাদশা যুলকারনাইন, তোমাকে আর একটা খেলা দেখাইয়া দেই। আপনার পাথরটা এক পাল্লার মধ্যে দেন, দুনিয়ার এক মুষ্টি মাটি এক পাল্লায় দেন। আল্লাহু আকবার। এবার দেখা গেল এক মুষ্টি মাটি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হলো। বাদশা যুলকারনাইনের ইসরাফিল আলাইহিস সালাম যে বিড়ালের মাথার মতো একটা পাথর দিয়েছিলেন, এই পাথরটা এক পাল্লার মাঝে রেখে দেওয়া হলো। এবার দেখা গেল এক মুষ্টি পাথর আর এই পাথরটা আর এক মুষ্টি মাটি, দুইটা পাল্লা সমান সমান হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন বলেন, লোকমান হাকিম, আমি তো ব্যাপারটা কিছুই বুঝলাম না। এতগুলি পাথর দেওয়ার পরে আমার একটা পাথর বেশি হয়ে গেল, আবার এখন দেখা যাচ্ছে আমার পাথরের চেয়ে ওজন কম মাটি, এক মুষ্টি মাটি দেওয়া হলো, এক মুষ্টি মাটির সাথে আমার পাথরের সমান হয়ে গেল। ব্যাপারটা কি? লোকমান হাকিম ডাক দেওয়ালা, যুলকারনাইন, অতি লোভ ভালো না, বেশি লোভ করে না। আপনি বিশাল লোভ করেছেন। আল্লাহ রাব্বুল আপনাকে যে বিশাল বড় ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভ্রমণ করিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি তারপরেও সন্তুষ্ট হচ্ছেন না। লম্বা হায়াত চাচ্ছেন, বিশাল হায়াত চাচ্ছেন।
এই যে এক মুষ্টি মাটি, এটা হচ্ছে পৃথিবীর কবরের মাটি। মানুষ এক মুষ্টি মাটি যখন কবরের মধ্যে দিয়ে দেয় তখন মানুষ শান্তি হয়। এর আগে মানুষ ধন দৌলত দিয়ে কেউ শান্তি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ।